বহু মানুষের স্বপ্নই রয়্যাল এনফিল্ড বাইকটা কেনা। তো আজকে হচ্ছে আমরা রয়্যাল এনফিল্ড বাইকের শোরুমে ভিজিট করলাম এবং আপনারা অনেকেই জানেন যে আমার রয়্যাল এনফিল্ডের কিন্তু একটা অর্ডার দেওয়া ছিল রয়্যাল এনফিল্ড হান্টারের, সেটা নিয়ে কথা বলার জন্যই আজকে রয়্যাল এনফিল্ড শোরুমে ফিজিক্যালি চলে আসে। তো আমার বাসা হলো কুষ্টিয়া, তো কুষ্টিয়া থেকে ঢাকাতে আসা আমার জন্য কিন্তু অনেক বেশি হ্যাসেলের একটা ব্যাপার, তবে প্রাইভেটটা থাকার কারণে খুব একটা প্যারা লাগে না এবং ড্রাইভিং করতেও আমার পার্সোনালি অনেক ভালো লাগে। তো আমি মোটামুটি 5-6 ঘন্টা ড্রাইভিং করার পরে ইফাত মোটরে পৌঁছে গেছি। এটা হচ্ছে তেজগাঁওতে এর মেন যে শোরুমটা আছে এবং বাংলাদেশের ভিতরে বর্তমানে এই একটাই শোরুম তেজগাঁওতে রয়্যাল এনফিল্ডের শোরুম। আগে ইফাত মোটর দিলে কিন্তু ডাইরেক্ট এর লোকেশনে চলে আসতে পারতেন, বাট এখন আর ইফাত মোটর দেওয়া যায় না। এখন রয়্যাল এনফিল্ড শোরুম ইফাত মোটর দিলে তারপরে আপনি এই লোকেশনটা বের করতে পারবেন। তো প্রথমেই আমার ঢোকার পরে ফার্স্ট ইমপ্রেশন এই হান্টারের দিকে, যেটা আমি অর্ডার করেছিলাম, বাট আমার কালারটা একটু চেঞ্জ আছে, আমার কালারটা একটু অন্য। আপনারা আমার এই যে আগের পোস্টগুলো ছিল সেই পোস্টগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন। বাট এই যে হান্টার, আমি কেন হান্টারটা চয়েস করেছি, এই হান্টারটার ভিতরে ভাই একটা আলাদা আলাদা ইমোশন আছে। আর রয়্যাল এনফিল্ড তো এমনি ইমোশনের একটা বাইক। তো আরও একটা মজার ব্যাপারটা কি জানেন, এর যে সার্ভিস সেন্টার, ভাই রে ভাই পুরো মাথা নষ্ট একটা অবস্থা। সার্ভিস সেন্টারটা এবং তাদের শোরুমটা এত লাক্সারি, আমার মতো অনেকেই লাক্সারি জিনিসগুলো, লাক্সারি ব্যাপারগুলো কিন্তু অনেকেই পছন্দ করেন। তো আমার সার্ভিস সেন্টার দেখে খুবই ভালো লাগছে, কারণ আমার নিজেরও কিন্তু একটা বাইকের সার্ভিস সেন্টার আছে। তো এই সার্ভিস সেন্টারটা দেখার পরে আমার কাছে নিজেরও মনে হয়েছে যে আমি এরকমটা ভবিষ্যতে হয়তো বা করবো। তো এখানে ঢোকার পরে আমার যে হান্টারটা অর্ডার দেওয়া ছিল, তো ওইটা নিয়ে কথা বলার জন্য ইফাত মোটরের যে ম্যানেজার আছে, তো ওনার কাছে আমাকে পাঠাইছে। তো আমি ওনার সাথে কথা বলে মোটামুটি যে ব্যাপারগুলো আছে, প্রসিডিউর আছে, সব কিছু কিন্তু কমপ্লিট করলাম। আমার ডেলিভারি ডেট কিন্তু 15 তারিখে, এই যে সামনে 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখে। তো হয়তো বা কিছুদিন ডিলে হতে পারে, কথাটা শুনে আমার কাছে একটু খারাপ লাগলো। তো যাই হোক, এটা কোনো বড় ব্যাপার না। আমরা একটু ভিতরে শোরুমটা ভিজিট করি। দেখতে পাচ্ছেন কি লাক্সারি বাইক, বাইরে ভাই এই বাইকগুলা যখন রাস্তায় চলবে, কিসের R15, কিসের GSX-R, ভাই এটা একটা ইমোশন ভাই। সিরিয়াসলি যারা এটা রাইড করবে তারাই একটা ফিল করবে যে প্রিমিয়াম এবং মানে কি বলবো, এক্সপেন্সিভ, প্রিমিয়াম, আর কি বলে, আরও অনেক কিছুই বলে, তাই না? তো এই যে গর্জিয়াস ব্যাপারটা, এটা কিন্তু অন্য কোনো বাইকের ভিতর নাই ভাই। এটার ভিতরে যে গর্জিয়াস ব্যাপারটা শুধু এটার ভিতরেই আছে। তো এই শোরুমে আসার পরে দেখতে পাচ্ছেন অনেক এক্সেসরিজও আমরা দেখলাম এখানে, মোটামুটি এক্সেসরিজ, হেলমেট, তারপরে আরও অনেক কিছুই আছে। তো এটা বাইক কেনার সাথে সাথে আপনাকে পারচেস করতে হবে। তো পরবর্তীতে আমি নিজেও এগুলা নিয়ে আসবো, তো আমার কাছ থেকে, আমার দোকান থেকেও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন, কোনো সমস্যা নাই। একদম টেনশন ফ্রিভাবে আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন এবং অথেন্টিক প্রোডাক্টটাই কিন্তু আপনি পাবেন, এবং সব থেকে বড় কথা শোরুম থেকে কম দামে পাবেন, এটা 100%। আমি মূলত বাইকটা কেন পারচেস করতেছি, আমি পারচেস করতেছি ভাই যাতে বাইকটা সম্পর্কে আমার ভালো একটা অভিজ্ঞতা থাকে এবং আমার টেকনিশিয়ানদেরও যেন ভালো একটা অভিজ্ঞতা আসে, যাতে করে পরবর্তীতে কুষ্টিয়াতে রয়্যাল এনফিল্ড যদি আরও অনেকগুলো আসে সেগুলো আমরা সার্ভিস করতে পারি। শুধু কুষ্টিয়াতে না, আমাদের এখানে কিন্তু অনেক 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 দূর থেকেও কিন্তু সবাই আমাদের এখানে বাইক মডিফাই করার জন্য আসে। আরাফাত মোটো গ্যাজেটে বাইক মডিফাই করার জন্য আসে, সেক্ষেত্রে মডিফাই সার্ভিস দুইটাই আমরা করি। তো রয়্যাল এনফিল্ড তো একদম নতুন একটা বাইক, এই বাইকটা সার্ভিস করতে গেলে সবাই একটু ঘাবড়াই যাবে। তো পার্সোনাল জিনিস থাকলে হয় কি, এটা খুলে একদম A to Z সব কিছু মাথার ভিতর নিয়ে নিলে হয় কি, পরবর্তীতে সার্ভিস নিয়ে কোনো প্যারা থাকবে না। আর শোরুমটা আমার কাছে ভাই অস্থির লাগছে, এত দারুণ একটা শোরুম করছে। আমি মনে করি বাংলাদেশের ভিতরে যতগুলো বাইকের শোরুম আছে সব থেকে বেশি এক্সপেন্সিভ এবং মোস্ট বিউটিফুল একটা শোরুম এই রয়্যাল এনফিল্ডের শোরুমটা। ইচ্ছা আছে আমারও পরবর্তীতে এরকম কিছু একটা করার। তো আপনাদের দোয়ার ভালোবাসা না থাকলে কিন্তু হবে না। দেখেন এই বাইকটাও কিন্তু অস্থির লাগতেছে। তো এই বাইকের মডেল আর ফিচার এগুলো নাই বলি, কারণ আপনারা প্রচুর ভিডিও দেখছেন, প্রচুর আপনারা এইগুলো সম্পর্কে আমার থেকে বেশি অভিজ্ঞ। কারণ এই বাইকগুলো আমি পরবর্তীতে মডিফাই করার ট্রাই করব ইনশাল্লাহ। আমি যখন আমার বাইকটা নিয়ে আসবো তখন একটা ভাইরাল মডিফাই দিব। যদিও মডিফাইটা এখনও অ্যাভেলেবেল না, তারপরেও আমি চেষ্টা করব আমার এলাকায় ফার্স্টে ঢুকানোর জন্য। অলরেডি মিরর টিরোর এগুলো হাবিজাবি অনেক কিছু আমি ঢুকাই ফেলছি রয়্যাল এনফিল্ডের, মিরর, হেডলাইট, কারণ এইগুলা প্রোডাক্ট কিন্তু আমার নিজের বাইকেই আমি ট্রাই করব, ঠিক আছে? তো পরবর্তীতে যাতে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারেন যে কোনটা কোথায় লাগালে বেটার একটা লুক চলে আসে। এরপরে দেখতে পাচ্ছেন এই শোরুমটা মোটামুটি সব কিছু ঘুরে আমরা কমপ্লিট করে ফেললাম এবং এই শোরুমটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগলো। আরেকটা ব্যাপার দেখে
যে তাদের যেই সার্ভিসটা বা তাদের যে ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি একটা অর্ডার দিয়েছি, উনি নিজে আমাকে ডেকে নিয়ে যেয়ে সব কিছু প্রসিডিউর বলে দিলেন এবং ভালো মন্দ সব ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে ডিক্লেয়ার করে দিলেন। আর আরেকটা ব্যাপারও বলেছি, যেটা একটা এখনও অনেকেই জানেন না, সেটা একটু জানাই দিচ্ছি। রয়্যাল এনফিল্ডে এবিএস বাদে যারা অর্ডার করেছেন তারা হয়তো এবিএসে শিফট করতে হবে তাদেরকে। যারা এবিএস নিয়েছেন তাদের কোনো সমস্যা নাই, এবিএস ভার্সনটা আপনারা ইউজ করতে পারবেন। বাট এবিএস যারা নেন নাই তাদেরকে এবিএসে শিফট করাবে, কারণ সরকার থেকে হয়তো বা এরকম একটা নিয়ম দিয়ে, যতদূর আমি জানতে পারলাম। তো এগুলো দেখলে ভাই শেষ হবে না, একটা পর একটা মনে হয় দেখেই যাই, একটু উঠি একটু ঘুরি, এরকমটা মনে হতে পারে, এটা স্বাভাবিক, কিচ্ছু করার নাই। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি আর বেশি লং করব না। মোটামুটি আমার রয়্যাল এনফিল্ড শোরুমের জার্নিটা খুব ভালো ছিল এবং আপনারাও আসবেন, আমার বাইক যেদিন ডেলিভারি করবে সেদিনও আমি লাইভ করব। এই জন্য এটা একটা ইমোশন ভাই, যখন লাইভটা করব আমি জানি আমার থেকেও আপনারা অনেক বেশি এক্সাইটেড হয়ে আছেন যে আরাফাত ভাই আপনার বাইকটা কবে আসবে। তো আমিও জাস্ট ওয়েট করে আসি, বাইকটা হাতে নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ ভালো একটা লাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটা কিন্তু উদযাপন করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।